إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تعوقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة المكتوبات متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن
وإذا أصاب الناس موتى وإن فيهم فاثبت وأنفق على عيالك من طولك ولا ترفع عنهم عصاك عذابا واخفهم في الله أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি গুরুত্বপূর্ণ উপদেশ। এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই দিক নির্দেশনা দেন, তোমাদেরকে যেই আদেশগুলো করেন, তোমরা সেগুলোকে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেন, যেগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেন, তোমরা সেগুলো থেকে দূরে থাকো। এই আয়াত দ্বারা এই কথাটা স্পষ্ট যে আপনার আমার জীবন গঠন হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী। আর রাসূলের যা দিক নির্দেশনা সেটাই আল্লাহর দিক নির্দেশনা। কিভাবে? আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই কথাগুলো বলে সেগুলো তিনি তার মনের ইচ্ছা মতো বলেন না। ইচ্ছা হলো একটা কথা বলে দিলাম আপনার আমার মতো, ইচ্ছা হলো একটা কথা বললাম, ইচ্ছা হলো একটা কাজ করে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কিছু করেন নাই, এরকম কোনো কিছু তিনি করেন নাই। আল্লাহ তাকে এরকম করার অনুমতি দেন নাই, আল্লাহ তাকে এরকম করার রুখসাত দেয় নাই। ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, যা করেন তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া ওয়াহী। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানোয়াট কোনো কথা বলেন না, নিজের ইচ্ছামতো কোনো কথা বলেন নাই, নিজের ইচ্ছামতো কোনো কাজ করেন নাই। তিনি যা বলেছেন, তিনি যা করেছেন তা আল্লাহ তাকে করতে বলতে আদেশ করেছেন, কোরআনের আয়াত। যার কারণে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয়, যা আদেশ করে, যা করতে বলে তোমরা তা গ্রহণ করো। মুহাম্মাদের আদেশ মেনে নাও, মুহাম্মাদের নির্দেশনা মেনে নাও। মুহাম্মদ যেভাবে করতে বলে তোমরা সেভাবে করো। এটা আল্লাহ বলছে, এটা আল্লাহর কথা। ওয়ামা নাহাকুম। আর যা থেকে নিষেধ করেন, এটা করা যাবে না, এটা বলা যাবে না, এটা হবে না, এটা চলবে না, এরকম যা যা নির্দেশনা তিনি দিয়েছেন, যা যা নিষেধ তিনি করেছেন, ফান্তাহু তোমরা সেগুলো থেকে দূরে থাকো। ওই যে আগেই বললাম তিনি নিজের ইচ্ছা মতো কোনো কিছু বলেনও না,
যা করেন তা সবই আল্লাহর আদেশ, সবই আল্লাহর নির্দেশনা। আল্লাহ করতে বলেছেন, আল্লাহ করার আদেশ দিয়েছেন, আর যেগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন তা আল্লাহ নিষেধ করেছেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো অন্য জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মানুষ, যারা তোমরা সাধারণ মানুষ আছো, সাধারণ মানুষদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল। তার জীবন আদর্শের মধ্যেই তোমাদের জীবন কিভাবে পরিচালিত করবে তার দিক নির্দেশনা দেওয়া আছে। কেন? কারণ তিনি নিজের ইচ্ছা মতো কিছুই করেন নাই। আল্লাহ তাকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, তিনি সেভাবেই চলেছেন, তিনি সেভাবেই করেছেন। যার কারণে আপনি যদি আল্লাহর নির্দেশ মেনে নিতে চান, আল্লাহর আদেশ নিষেধ মেনে নিতে চান, তাহলে রাসূলকে মেনে নিতে হবে। আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, কুল, হে নবী মুহাম্মদ আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আমি মুহাম্মদ, আমার অনুসরণ করো। কেননা আমার অনুসরণ যদি তোমরা করো, আমি যেভাবে চলছি, আমি যেভাবে বলছি, আমি যেভাবে খেয়েছি, আমি যেভাবে ঘুমিয়েছি, এক কথায় আমার ফুল লাইফ স্টাইল যদি তোমরা অনুসরণ করো, ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কেননা আমার লাইফ স্টাইলের মধ্যেই রয়েছে আল্লাহর আদেশ এবং নিষেধ। আমি যেভাবে চলছি, আমি যেভাবে চলতে বলছি, এগুলোই আল্লাহর আদেশ। সুতরাং আমার অনুসরণ করো, এটাই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলছেন, আমার সকল উম্মত জান্নাতের মধ্যে যাবে, তবে ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা জান্নাতে যাবে না। শুধুমাত্র যারা অস্বীকার করছে তারা বাদ দিয়ে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। এইটা তাকে প্রশ্ন করা হলো, ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই অস্বীকারী কারা? এই যে আপনি বললেন সবাই জান্নাতে যাবে, শুধুমাত্র অস্বীকারী ছাড়া, তো এই অস্বীকারী কারা? তিনি বলছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ। শোনো, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার একটা রাস্তা কি? আল্লাহ রাসূলকে অনুসরণ করা, তাকে মডেল হিসেবে মেনে নেওয়া। আপনি বুঝতে পারছেন না। আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে, যারা আমাকে মডেল হিসেবে মনে করে আমার মতো করে চলবে, ফাদাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যারা আমাকে অস্বীকার করলো, আমার আদর্শকে অস্বীকার করলো, আমার লাইফ স্টাইলকে অস্বীকার করলো, ফাকাদ আবা, তারাই অস্বীকারী, তারাই জান্নাতে যাবে না। আপনি বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল তাকে অনুসরণ করতে বলেছেন এবং বলেছেন যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। অনুসরণ বলতে আপনার খাওয়া,
তাহলে আমরা জান্নাতে যাব। শুনুন, বেশি ইবাদত করে জান্নাত হাসিল করতে চাইলেন না। বেশি ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে এই চিন্তা ভুল। আল্লাহ পবিত্র কোরআনে কোথাও বলেন নাই যে যত বেশি আমল করবে তাকে জান্নাতে দিব, এরকম কোনো কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ যেখানে আমলের কথা বলেছেন সেখানেই তিনি আমালুস সালেহ, আহসান আমালা এরকম শব্দ ব্যবহার করেছেন। সৎ আমল, উত্তম আমল, বেশি আমলের কথা আল্লাহ কোথাও বলেন নাই। আর সৎ আমল, উত্তম আমল কি? যা রাসূল বলেছেন, রাসূল যেভাবে আমল করেছেন সেটাই সৎ আমল, সেটাই উত্তম আমল। রাসূল যেভাবে আমল করেছেন ওইভাবে করবেন, এটাই সৎ আমল, এটাই উত্তম আমল। আল্লাহ আপনাকে ওটাই করতে বলেছেন, আপনি বুঝেন নাই, হুজুর আপনাকে ভুল বুঝিয়েছে, হুজুর আপনাকে ভুল বুঝিয়েছে, আপনাকে বোকা পেয়েছে, আপনিও হুজুরের পিছনে ছুটছেন। হ্যাঁ, হুজুর যা বলছে সেটাই মেনে নিচ্ছেন, ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ উত্তম আমল করতে বলেছেন, বেশি আমল করতে বলেন নাই। উত্তম আমল ওইটাই যা রাসূল করেছেন, যেভাবে করেছেন আপনি ওইভাবে করবেন, ওটাই হচ্ছে উত্তম আমল, ওটাই হচ্ছে আমালুস সালেহ। তাহলে আপনার আমার জীবনটা গঠিত হবে, আপনার আমার জীবনটাকে গঠন করতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী। তিনি যেভাবে করেছেন, তিনি যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে। তিনি যা নিষেধ করেছেন, যা করতে বাধা দিয়েছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। দেখুন তো, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আপনার আমার জীবনে কোনো পরিবর্তন আসে কিনা? কিভাবে আপনি আমি আমাদের জীবন গঠন করব? কি নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমরা একটা হাদিসের মাধ্যমে দেখে আসি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা ওসিয়ত করলেন, আমাকে 10টা ওসিয়ত করলেন। কি ছিল সেই ওসিয়তগুলোতে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআয, শোনো, আল্লাহর সাথে কখনো কাউকে শিরক করিও না, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করিও না, কোনো অবস্থাতেই না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি মেরে ফেলা হয়, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তারপরে তুমি কখনো কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরক করিও না। এটা ছিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আল্লাহ রাসূলের প্রথম উপদেশ। তার মানে তার মাধ্যমে তিনি আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন, কখনো কোনো অবস্থাতে কোনোভাবেই আল্লাহর সাথে শিরক করা যাবে না। আর আপনি আমি একাধিক দিন জেনেছি আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, বনি আদম, লা দাওতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমার নিকটে দোয়া করো, আমার নিকটে ফিরে আসো, আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। হ্যাঁ, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি কত গুনাহ করেছো, তুমি কতগুলো পাপ করেছো, তোমার পাপ কত বেশি, আমি আল্লাহ এটা পরোয়া করি না। তোমার সব পাপ আমি আল্লাহ ক্ষমা করব যদি তুমি আমার কাছে ক্ষমা চাও।
হাদিস শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশ এবং জমিন, উপরে আকাশ নিচে জমিন, মাঝখানে বিশাল বড় একটা ফাঁকা জায়গা আছে না, উপরে আকাশ নিচে জমিন, মাঝখানে এই জায়গাটা কতখানি ফাঁকা, তা আপনি আমি হিসাব করতে পারবো? কখনোই পারবো না। আল্লাহ কি বলছেন শুনেন, আল্লাহ বলছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার পাপ যদি বেশি হতে হতে একদম আকাশ পর্যন্ত থেকে যায়, একেবারে আকাশ পর্যন্ত থেকে যায়, আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করব, শুধুমাত্র যদি তোমার শিরক না থাকে। আকাশ জমিন সমপরিমাণ পাপ নিয়ে যদি আপনি আল্লাহর দরবারে উপস্থিত হন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরক ছাড়া। আর আপনাকে আমি একাধিক দিন শিরকের পরিচয় দিয়েছি। শিরক মানে অংশীদার স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সমকক্ষ হিসাবে কাউকে ধারণ করা, এইগুলো সবই শিরক। দেখেন, আপনার কাছ থেকে সম্মান পাওয়া, আপনার কাছ থেকে ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে মেনে নেন, তাহলে এটা শিরক। আপনি বুঝলেন না? আপনি বলছেন ওই লোকটা না থাকলে আমি এই বিপদ থেকে উদ্ধার হতেই পারতাম না, তার মানে আপনি এখন ইলাহ হিসেবে মানছেন ওই লোকটাকে, অথচ আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কে? আল্লাহ। আপনি বলছেন অমুক ডাক্তার ছিল বলে আমার ছেলে আমার মেয়ে বেঁচে গেছে, অমুক ডাক্তার ছিল বলে আমার মা বেঁচে গেছে, অমুক ডাক্তারের চিকিৎসা করে আমি ভালো হয়েছি। তো তার মানে আপনি এখন ইলাহ হিসাবে, আপনার রোগ মুক্তি দানকারী হিসাবে আপনি এখন ওই ডাক্তারটাকে মনে করছেন। তাহলে এটাই তো শিরক। শিরক তো এটাই, আপনাকে অসুস্থতা থেকে মুক্তি দান করলো আল্লাহ, আপনি আল্লাহকে বাদ দিয়ে ওই ডাক্তারের এখন গুণগান গাচ্ছেন যে ওই ডাক্তারটা ছিল বলে আমি ভালো হয়ে গেলাম। আপনি বলছেন ড্রাইভার ভালো ছিল বলে আমাদের বাস অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাকে বাঁচালো ওই ড্রাইভার। এটাই শিরক, এটাই শিরক। এরকম শিরকিয়া, এরকম শিরকযুক্ত কথাবার্তা আপনি আমি প্রতিনিয়ত বলে থাকি। সব সময় আপনার আমার মুখ থেকে এরকম কথাবার্তা বের হয়। আপনাকে আমি আরো বলেছি 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিলে শিরক হয়। কিভাবে শিরক হয়? ওখানে এই শহীদ মিনার তৈরি করা হয়েছে কিছু পাথর দিয়ে আর কিছু ইট বালু সিমেন্ট দিয়ে। আপনি ওই জায়গায় গিয়ে ফুল দিচ্ছেন, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই শহীদরা, এরা যারা শহীদ হয়েছিল তাদের আত্মা এখানে আছে, বা আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে এদের এই জায়গাটাতে আমি যদি সম্মান করি, এই জায়গাটাতে আমি যদি ফুল দেই, তাহলে তাদেরকে সম্মান করা হবে। তার মানে আপনি এখন সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে চলে গেছেন একটা জড় বস্তুর কাছে। এটাই শিরক। আপনি বিশেষ বিশেষ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তৈরি করা হয়েছে বাংলার মাটিতে, শত শত মূর্তি তৈরি করা হয়েছে। আপনি বিশেষ বিশেষ দিনে সেই মূর্তিগুলোতে গিয়ে ফুল দিচ্ছেন, সেই মূর্তিগুলোতে দিয়ে আপনি সম্মান জানাচ্ছেন, সেলুট জানাচ্ছেন। এগুলো তো সবই শিরকিয়া। আপনি পবিত্র কোরআনে পড়েন নাই? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। যারা এই সমস্ত শিরকি
তৈরি করেছেন, স্মৃতিসৌধ তৈরি করেছেন, এই সব জায়গার পাথরগুলোকেও জাহান্নামে দিয়ে দিবেন। তার মানে আল্লাহ আপনাকে বুঝাতে চাচ্ছেন, দেখ তোকে তো জাহান্নামে দিলাম, তুই যাদেরকে সম্মান করতে ওদেরকেও জাহান্নামে দিলাম। আল্লাহ সব জায়গার পাথরকে কিন্তু জাহান্নামে দিবেন না, সব পাথরকে আল্লাহ জাহান্নামে দিবেন না। যে পাথরগুলোকে মানুষরা সম্মান জানাচ্ছে, মানুষরা পূজা করছে, এই পাথরগুলোকেই আল্লাহ জাহান্নামে দিবেন, মানুষকে বোঝানোর জন্য যে দেখ তোকে তো জাহান্নামে দিলাম, তুই যাকে সম্মান করতি, যাকে প্রভু হিসেবে মনে করতি, তাকেও জাহান্নামে দিয়ে দিলাম, পারলে ঠেকায় দিলাম। এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা, এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার রাজনীতিবিদ, যারা দুনিয়ায় মানুষের উপরে অত্যাচার অবিচার করেছে, জুলুম করেছে, আজ আয় এখানে লিমানিল মুলকুল ইয়াউম, দেখ আজকে ক্ষমতা কার হাতে, আজকে ক্ষমতা কার হাতে, একমাত্র আল্লাহর হাতে। সেখানে কারো কোনো কিছু চলবে না। কি মনে করেছেন দুনিয়াটাই শেষ, মরে গেলেন শেষ হয়ে গেল? জি না, মরে গেলেন তখন থেকে শুরু হলো, মরে গেলেন তখন থেকে শুরু হলো। দুনিয়াটাতে আছেন আপনি, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মুআয শোনো, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কখনো কোনো অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। আপনাকে তো এত কিছু করতে বলাই হয়, আপনি এমনিতেই শিরিক করছেন। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, ধর্ম যার যার, উৎসব সবার। মানুষ আজ পর্যন্ত এটাই বুঝলো না কোনটা উৎসব আর কোনটা ইবাদত, মানুষ এটাই বুঝলো না। কয়েকদিন আগে আমরা ঈদুল ফিতর পালন করলাম, এটা মুসলমানদের জন্য উৎসব, আর মুসলমানদের জন্য ইবাদত। ইবাদত না? আমরা ঈদের নামাজ পড়ি নাই? একই রকম ভাবে হিন্দুরা পূজা করে, তো ওদের পূজাটা ওদের উৎসব নাকি ইবাদত? কি ওটা ইবাদত নাকি উৎসব? ইবাদত না? ওরা পূজা করছে, ওটা ওদের ইবাদত না? ওটা তো ওদের ইবাদত। তো এই যে আপনার ছেলে যে মূর্তি পূজা দেখতে গেছে, এই যে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই যে আপনার ছেলে যে পূজা দেখতে গেল, আপনি যে দল নিয়ে পূজা দেখতে গেলেন, তা আপনি উৎসবে গেলেন না ইবাদতে গেলেন? উৎসব কোনটা? আপনি যে জায়গায় বাস করেন সেখানে একটা হিন্দু পরিবারও আছে, ওই বাড়িতে বিয়ে লেগেছে, আপনাকে দাওয়াত দিল, ভাই আপনি আমার প্রতিবেশী, আমার বাড়িতে আপনার দাওয়াত, এটা হচ্ছে উৎসব। আপনি ওটাতে যান, ইসলাম নিষেধ করে নাই। আল্লাহ রাসূল ইহুদির বাড়িতেও খাবার খেয়েছে। আপনার প্রতিবেশী, হিন্দু প্রতিবেশী, তার ছেলে হয়েছে, খুশি হয়ে সে মিষ্টি বিতরণ করছে, আপনি ওই মিষ্টি খান কেন? ওটা হচ্ছে উৎসব। আমিও বলি ধর্ম যার যে উৎসব সবাই পালন করতে পারে, এটাতে আমিও একমত। আমার প্রতিবেশী, তার বাড়িতে কোনো একটা আনন্দের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমিও অংশগ্রহণ করতে পারি, সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান। কিন্তু তাই বলে আমি তার পূজায় গিয়ে উৎসব পালন করব, এটা তো চলে না। এটা তো উৎসব হলো না, এটা তো ইবাদত হয়ে গেল। বাঙালি আজ পর্যন্ত এটাই বুঝলো না কোনটা উৎসব আর কোনটা ইবাদত। বেয়াদব বেহায়া ছেলে মেয়েগুলো বলছে হতে পারি আমরা মুসলমান, কিন্তু তাই বলে আমরা কি তাদের উৎসবে যাব না? আরে গাধা, উৎসব কোনটা? ওটাকে উৎসব বলে? ও পূজা করছে, ওর মূর্তিকে পূজা করছে, এটা ওর উৎসব নয়, এটা ওর ইবাদত। তুই যেরকম ঈদ পালন করেছিস, ঈদ তোর কাছে যেরকম উৎসব, তোর কাছে ওরকম ইবাদত। ওই পূজাটা ওর কাছে উৎসব, ওর কাছে ইবাদত। সে তার মূর্তির পূজা করতে গেছে, ইবাদত করতে গেছে, তুই ওখানে কেন? তুই মুসলমানের বাচ্চা হয়ে ওখানে গেছিস? আমার
চলছে ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তার মানে আমি আমার ধর্ম অনুযায়ী ইবাদত করব, তুমি তোমার ধর্ম অনুযায়ী ইবাদত করবে। আমি তোমার ইবাদতে যেরকম যাব না, তুমি আমার ইবাদতে সেরকম আসবে না। ইবাদতের বিষয়টা সম্পূর্ণ আলাদা, উৎসবের বিষয়টা সম্পূর্ণ আলাদা। মানুষ এটাই বুঝলো না কোনটা ইবাদত আর কোনটা উৎসব, যার কারণে ওই চলে গেছে এবার পূজা দেখতে। আর পূজা দেখতে যাওয়া মানে শিরকের মধ্যে ঢুকে যাওয়া। আপনি পূজা দেখতে গেলেন, তার মানে আপনি শিরকের মধ্যে ঢুকে গেলেন, আপনি শিরকে এখন সাপোর্ট করছেন। আপনি ওই হাদিস শুনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন ব্যক্তিকে আল্লাহ, একজনকে একটা মাসের জন্য জান্নাত দিয়েছিলেন, একজনকে একটা মাসের জন্য জাহান্নাম দিয়েছিলেন। এই হাদিস আপনাকে আমি একাধিক দিন শুনিয়েছি। দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, এখন মূর্তি পূজকেরা তাদের রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, এই যে আমাদের মূর্তি, এই মূর্তির কাছে তোমাদেরকে কিছু দিয়ে তারপরে যেতে হবে। আমাদের কাছে কিছু নাই, আমাদের কাছে কিছু নাই, কিছু দিতে পারবো না। বলা হলো একটা মাসি হলেও এখানে দিয়ে যেতে হবে। একজনের ঈমানি শক্তি জাগ্রত হয়ে গেল। সে বলছে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি যদি এখানে এখন একটা মাসি দিয়ে যাই, তার মানে আমি তোমাদের মূর্তিকে কিছু দিয়ে গেলাম, আমি শিরক করলাম। আল্লাহে, আল্লাহর কসম, আমি জীবনে কখনো শিরক করব না। তাকে হত্যা করে দেওয়া হলো। একটা মাসি, ওই মাছিটা দিলে সে বেঁচে যেত, কিন্তু আল্লাহর সাথে শিরক হবে এই চিন্তায় সে সেখানে ওই মাসিটাও দিল না। অর্থাৎ সে শিরক থেকে বেঁচে থাকলো। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। এবার তার সঙ্গে গিয়ে যখন বলা হলো যে তুমি এবার কিছু দাও, না হলে কিন্তু তোমাকেও মেরে ফেলা হবে, সে একটা মাসি মেরে সেখানে দিয়ে দিল। একটা মাসি দেওয়ার কারণে আল্লাহ ওই লোকটাকে জাহান্নামে দিয়ে দিলেন। কি বুঝলেন? আপনি যে ধেই ধেই করে নাচতে নাচতে চলে যাচ্ছেন মূর্তি পূজা দেখতে, এরপরে সেখানে গিয়ে আপনি আবার ওই 2-4 টাকা আবার দানও করছেন। হ্যাঁ, আপনাকে একাধিক দিন বলেছি, পকেটে টাকা আছে বলেই যেখানে সেখানে টাকা দিতে যাইয়েন না। আপনাকে একাধিক দিন বলেছি, এলাকার ছেলেরা খেলাধুলার আয়োজন করেছে, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, খেলাধুলার আয়োজন করেছে। সেখানে এবার বিভিন্ন জায়গা থেকে 8-10টা দল এসে সেখানে খেলায় অংশগ্রহণ করলো, সবাই টাকা দিল, আপনিও সেখানে টাকা দিলেন। একবার চিন্তা করলেন না আপনি টাকাটা কোথায় দিচ্ছেন? এটা তো আপনি জুয়াতে টাকা দিচ্ছেন। এটা জুয়া নয়। 10টা দল সবাই মনে করেন 1000 টাকা করে দিয়ে দল কিনেছে। যেরকম হয়, আমি আপনাকে বাস্তবতা দেখাচ্ছি। সবাই 1000 টাকা দিয়ে 10 দল 10,000 টাকা দিয়ে দল কিনেছে। এবার একটা করে দল হারছে আর চলে যাচ্ছে, হারছে আর চলে যাচ্ছে। শেষ পর্যায়ে গিয়ে যে 2টা দল থাকলো, চ্যাম্পিয়ন সে পেল 5,000, যে রানার্স আপ সে পেল মনে করেন 3,000। তো এই যে বাকি দলগুলো যে টাকা দিয়ে চলে গেল, এইটাই তো জুয়া। আপনাকে জুয়া নতুন ভাবে বোঝাতে দরকার নেই। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এগুলো সব শয়তানের কাজ। ফাস্তানিবুহু, এগুলো থেকে বেঁচে থাকো। আপনাকে একাধিক দিন বলেছি, আপনি আপনার পকেট থেকে 2-10 টাকা বের হওয়ার আগে আপনার বিবেচনা করা উচিত, এই টাকাটা আমি কোথায় দিচ্ছি, এই টাকাটা আমি কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনি মনে করিয়েন না যে আমার টাকা আমি আমার মতো করে খরচ করব, কার বাপের কি বলার আছে। এই কথা বলার কোনো সুযোগ নেই, এই কথা বলার কোনো সুযোগ নেই। আপনি কখনো বলতে পারবেন না যে আমার টাকা আমি আমার ইচ্ছা মতো খরচ করব। আপনি জানেন না
কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে এক পা এগোতে দেওয়া হবে না, পিছাতে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আপনার সম্পদ আপনি কোন রাস্তায় উপার্জন করেছেন। প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহকে দিতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি আপনার এই টাকাটা কোন রাস্তায় ব্যয় করেছেন। প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, না হলে এক পা সামনে এগোতে পারবেন না, পিছাতেও পারবেন না। কোথায় পিছাবেন? সামনে আল্লাহ বসে থাকবেন, পিছনে জাহান্নাম, দুই পাশে দুইটা টেলিভিশনের স্ক্রিন, যেখানে আপনাকে আল্লাহ একটা করে প্রশ্ন করবেন আর ওই জায়গাটা দেখাবেন। আল্লাহ একটা করে প্রশ্ন করবেন, আপনার ডান দিকের টিভিতেও আপনি ওটা দেখতে পাবেন, বাম দিকের স্ক্রিনেও আপনি ওই জিনিসটাই দেখতে পারবেন। মুখোমুখি আল্লাহ বসে আছে, পিছনে জাহান্নাম আছে। যাবেন কোথায়? যাবেন কোথায়? হাদিস তো বুখারী মুসলিম। খবরদার শিরক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, মুআজ খবরদার, লা তুশরিক বিল্লাহ, কোন অবস্থাতে কোনভাবে আল্লাহর সাথে শিরক করবে না। ওই কুতিলটা অবস্থা এমন যদি হয়ে যায় যে শিরক না করলে তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে জ্বালিয়ে দেওয়া হবে, মেরে ফেলো, জ্বালিয়ে দিন, দুনিয়ার শাস্তি এটা সহ্য করা যাবে, কিন্তু পরকালের শাস্তি সহ্য করা যাবে না। আল্লাহ রাসূল মুআজকে যে আদেশগুলো দিয়েছিলেন, ওসিয়তগুলো করেছিলেন, তার প্রথম ছিল এইটা। সম্মানিত উপস্থিতি, যে কোনো অবস্থাতে, যে কোনো উপায়ে আপনাকে আমাকে শিরক থেকে বাঁচতে হবে। আজ থেকে ওই যে কসম করেন না, কসম করার আগে 10 বার ভেবে তারপরে কসম করবেন। কসম যদি করতেই হয়, কসম যদি করতেই হয়, তাহলে একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করতে পারবেন না। আল্লাহর কসম যদি কসম করতেই হয়, তাহলে শুধু এই শব্দটাই ব্যবহার করতে পারবেন, আল্লাহর কসম। এছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করে কসম করতে পারবেন না। মনে রাখবেন, অন্য কোনো শব্দ ব্যবহার করে যদি কসম করেন, এটা শিরক হবে, এটা শিরক হবে। শিরক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ওয়ালা তা'উকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। কোন অবস্থাতে কোনভাবেই পিতামাতার অবাধ্য হতে পারবে না। যদি তোমার পিতামাতা তোমাকে বলে বাড়ি থেকে বের হয়ে যাও, পরিবার থেকে বের হয়ে যাও, সেটাও তুমি মেনে নিবে। কখনো তাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদের কোনো কথার অবাধ্য হবে না। আপনাকে একাধিক দিন বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর সালাসুন, কবিরা গুনাহ, পৃথিবীর সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ 3টা। তার মধ্যে এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে চলা। যেটাকে আপনি পাপ মনে করেন না, যেটাকে আপনি গুনাহ মনে করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সবচাইতে বড় গুনাহগুলোর মধ্যে 2 নম্বরে ফেলে দিয়েছেন। 2 নম্বরে ফেলে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে বলছেন, শোনো, পিতামাতার আদেশ মেনে নাও, পিতামাতা তোমাকে যা বলে তা মেনে নাও। শুধুমাত্র মাসিয়াতিল্লাহ, আল্লাহর সাথে যদি শিরক করতে বলে, আল্লাহর আদেশকে অমান্য করতে বলে, এটা শুধু বাদ দিবা। এটা বাদ দিয়ে বাকি যা আদেশ তোমাকে করছেন তা তোমাকে মেনে নিতে হবে। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বললেন যে তোমার পিতামাতা যদি তোমাকে এমন আদেশ করে বাড়ি থেকে বের হয়ে যাও, পরিবার থেকে বের হয়ে যাও, ওইটাও আপনাকে মেনে নিতে হবে। আপনি ওইটাকেও অবাধ্য হতে পারবেন না, ওই কথাটাও আপনাকে মেনে নিয়ে বাড়ি থেকে, পরিবার থেকে বের হতে হবে। জীবন গঠন করার 10টা গুরুত্বপূর্ণ ওসিয়ত আল্লাহ রাসূলের, তার মধ্যে 2 নম্বর
করে থাকেন আজকে এই বাপ মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। এই একটা হাদিস যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন পিতামাতার গুরুত্ব আপনার উপরে কত বেশি। আল্লাহ রাসূল সরাসরি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এর চাইতে সহজ কোনো ভাষা হতে পারে না। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তার মানে যদি জান্নাত হাসিল করতে চাও ওদের সেবা যত্ন করো, ওদের সেবা যত্ন করো, ওদের কেয়ার করো, তাদেরকে মেনে নাও, তাদের অবাধ্য হয়ো না। আর যদি জাহান্নামে যেতে চাও তাহলে এখন যেভাবে চলছো কিভাবে, ডোন্ট কেয়ার। বাপ মা আছে বাপ মায়ের জায়গায়, ডোন্ট কেয়ার। বাপ একটা কথা বললো, আপনি মুখে মুখে কথাটা তর্ক করে উল্টিয়ে দিলেন, মানলেন না। মা একটা কথা বললো, মুখে মুখে কথা বলে তর্ক করে উল্টিয়ে দিলেন, মানলেন না। তাহলে অবস্থান থাকার জায়গা কোথায় হবে, জাহান্নামে। আল্লাহ রাসূল বলেছেন তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। জান্নাত হাসিল করতে চাইলে তাদের সেবা যত্ন করতে হবে, আর যদি তাদের সেবা যত্ন করতে না পারেন, তাদের অবাধ্য হয়ে চলে, তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন তোমার পিতামাতার অবাধ্য কখনোই হবে না, এমনকি তারা যদি তোমাকে বাড়ি থেকে পরিবার থেকে বের হয়ে যেতে বলে তারপরেও তাদের কথা মেনে নিতে হবে। এরপরে তিনি বলছেন তিন, ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, খবরদার খবরদার জেনে শুনে কখনো এক ওয়াক্ত সালাত বাদ দিবে না। জেনে শুনে বুঝে এক ওয়াক্ত সালাত কখনো মিস দিবে না। কেন? কেননা যেই ব্যক্তি জেনে শুনে জেনে বুঝে এক ওয়াক্ত সালাত মিস দেয় ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মার বাইরে চলে যায়, সে আল্লাহর জিম্মার বাইরে চলে যায়। তার মানে আপনি যদি নিরাপদে থাকতে চান আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে। আপনি কার নিরাপত্তায়? তখন আল্লাহর নিরাপত্তায়। আর আপনি এক ওয়াক্ত সালাত বাদ দিলেন ইচ্ছাকৃতভাবে, আর ইচ্ছা হলো না পড়লাম না, এটা আপনি করেন। কয়েকদিন আগেও মসজিদে মানুষ ভর্তি ছিল, রমজান মাস, রমজান চলে গেল, মানুষগুলো মসজিদ থেকে বের হয়ে গেল, এখন মসজিদ খালি। ফজরে এরকম লোক পাওয়া যায় না। কয়েকদিন আগে যে যতগুলো লোক পাওয়া যাচ্ছিল ফজরে, এখন ফজরে অত লোক পাওয়া যায় না। আমি আপনাকে বলছি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমার কথার সাথে মিলিয়ে নিন। কয়েকদিন আগেও আপনি জোহরের নামাজ মিস দেন নাই, এখন আপনি মিস দিচ্ছেন। কয়েকদিন আগেও আপনি আসরের নামাজ মিস দেন নাই, এখন মিস দিচ্ছেন। কয়েকদিন আগেও আপনি তাড়াতাড়ি করে ইফতার শেষ করতেন, এই উদ্দেশ্যে আমাকে জামাত ধরতে হবে। কয়েকদিন আগেও আপনি এই উদ্দেশ্যে তাড়াতাড়ি করে ইফতার শেষ করতেন যে মসজিদে জামাত শুরু হয়ে গেছে, আমাকে জামাত ধরতে হবে। আর এখন আজান হয়ে গেল, জামাত শেষ হয়ে গেল, আপনি মসজিদে যাওয়ার চিন্তাই করলেন। কয়েকদিন আগেও আপনি এশার সালাত মিস দেন নাই, কেননা এশার সালাতের পরে তারাবির সালাত হবে। আপনি 8 রাকাত হোক, এমনকি কেউ কেউ 20 রাকাতও তারাবি পড়েছেন, দীর্ঘ সময় নিয়ে তারাবি পড়েছেন। আর এখন 8 রাকাত 20 রাকাত তো দূরের কথা, 4 রাকাত ফরজ সালাত এটাই আপনি পড়তে আসেন। এটা সমাজের বাস্তবতা। যদি শুধুমাত্র রমজান মাসেই সালাত ফরজ থাকতো তাহলে আল্লাহ পবিত্র কোরআনে এতগুলো আয়াতে সালাতের কথা বলতেন না, এতগুলো আয়াতে বলতেন। শুধু এক মাসের জন্য যদি সালাত হতো তাহলে আল্লাহ যেমন সিয়াম সম্পর্কে আয়াত নাযিল করেছেন মাত্র কয়েকটা, তো ওরকম কয়েক
রমজান মাসে রোজাও রাখবে, আবার সালাতও কায়েম করবে। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, একাধিক জায়গায় বলেছেন। আপনি কি মনে করেছেন যে ওই বছরে একবার সিয়াম পালন করব আর ওই কয়েকদিন নামাজ আদায় করব আর আল্লাহ আপনাকে মাফ করে দিবেন? এই চিন্তা কখনো করিয়েন না। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, এই চিন্তাটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দেন। বরং এটা মনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল আমল সালাতের উপর নির্ভরশীল, সকল আমল সালাতের উপর নির্ভরশীল। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি আপনার সালাত ঠিক থাকে সব আমল ঠিক থাকবে। সালাত ঠিক থাকে বলতে ওই বছরে একবার সালাত আদায় করব এক মাস, এটা জি না। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন, সপ্তাহে 7 দিন, দিনে 5 ওয়াক্ত, সপ্তাহে 7 দিন, দিনে 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের সালাত আপনাকে ঠিক রাখতে হবে। আপনি জেনে বুঝে এক ওয়াক্ত সালাত মিস দিতে পারবেন না। সাহাবারা বলছেন শোনো, আমরা যখন কোন সাহাবী কোন ব্যক্তি অন্য কোন ইবাদত ছেড়ে দিত, হয়তো বা সিয়াম ছেড়ে দিয়েছে বা যাকাত দিচ্ছে না বা অন্য কোন কাজ ছেড়ে দিয়েছে, আমরা তাকে কাফের মনে করতাম না। কিন্তু কোন সাহাবী যদি সালাত ছেড়ে দিত, কোন মানুষ যদি সালাত ছেড়ে দিত, আমরা তাকে সরাসরি কাফের মনে করতাম। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের পার্থক্যই হচ্ছে সালাত, মানদণ্ডই হচ্ছে সালাত। যে সালাত আদায় করবে, যে নামাজ পড়বে সে মুসলমান, যে নামাজ পড়বে না সেটা এক ওয়াক্ত হোক আর সারা জীবন হোক, যে নামাজ পড়বে না সেটা এক ওয়াক্ত হোক বা সারা জীবন হোক, সে হচ্ছে কাফের। 10 ওয়াক্ত সালাত ছেড়ে দিলেও কাফের, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলেও সে কাফের। তবে এই কাফেরের কিছুটা সুযোগ আল্লাহ রাসূল দিয়ে রেখেছেন। আপনি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত সালাত মিস গেছে বা এতদিন যাবত আপনি সালাত আদায় করেন নাই, আজকে এখন আপনি তওবা করেন, আল্লাহ ভুল করেছি, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা করেন, সালাত আদায় শুরু করে দেন, আপনি মুসলমান আবার হয়ে যাবেন। বুঝেন নাই কথাটা? ভুল করেছেন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মিস হয়ে গেছে বা এতদিন যাবত আপনি সালাত আদায় করেন না, এখন তওবা করেন, এই মুহূর্তে তওবা করেন, আল্লাহর নিকটে ক্ষমা চান আর বলেন, নিয়ত করেন যে আর জীবনে কখনো কোনোদিন 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেব না। এই নিয়ত করেন, এই নিয়ত অনুযায়ী চলা শুরু করেন, আপনি মুসলমান হয়ে গেছেন। কিন্তু তওবা না করা পর্যন্ত আপনি কাফেরই আছেন। আপনাকে যদি আমি এখন কাফের বলি, বিধর্মী বলি, হিন্দু বলি, খ্রিস্টান বলি, বৌদ্ধ বলি, ইহুদি বলি, যেটাই বলি না কেন, আপনি মন খারাপ করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মুআজ শোনো, জীবনে কখনো 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। মনে রাখবে, যেই ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, সে আল্লাহর জিম্মার বাইরে চলে যাবে। এরপরে তিনি বলছেন 4, ওয়ালা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, খবরদার কখনো মদ পান করিও না, মাদক দ্রব্য সেবন করিও না। কেননা মাদক দ্রব্য সেবন করা সকল পাপের মূল, সকল পাপের মাথা হচ্ছে মাদক দ্রব্য সেবন করা। সেটা ফেনসিডিল হতে পারে, ইয়াবা হতে পারে, সেটা গাঁজা হতে পারে, সেটা বিড়ি, সিগারেট, গুলজর্দা, এটাও হতে পারে। আপনি কি মনে করেছেন মাদক দ্রব্য বলতে শুধু ওই ফেনসিডিল আর ইয়াবা আর গাঁজা এগুলোকে বোঝায়? আপনি যেই জিনিসটা একটু আগে যেই জিনিস দিয়ে দাঁত ঘুষে মসজিদে এসেছেন, ওটাকেও কিন্তু মাদক দ্রব্য বলে। আপনি প্রত্যেক ওয়াক্তে ভাত খাওয়ার পরে যেই জিনিসটা চাবান, যেই জিনিসটা খান, ওটাকেও কিন্তু মাদক দ্রব্য বলে। প্রমাণ নেবেন? আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারাম মা আফকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। কত প্রমাণ নেবেন আপনি? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক
নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। আর নেশাদার দ্রব্য কোনটা? মাফ করা কাসিরুহু, যেটা বেশি খেলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানুষ কি করছে কি বলছে এই চিন্তা তার মধ্যে থাকে না, সেটার অল্পটাও হারাম। আপনি খান তো, একটানা আপনি মনে করেছেন সিগারেট হারাম না, একটানা কয়েকটা সিগারেট খেয়ে দেখেন তো অবস্থা আপনার কি হয়। আপনি মনে করছেন জর্দা আবার হারাম হয় কিভাবে, আপনি ওই এক কটুরে জর্দা একেবারে খাই শেষ করেন তো দেখেন তো আপনার কি অবস্থা হয়। আপনি কি মনে করেছেন গুড় হারাম না, হ্যাঁ গুড় দিয়ে আপনি ওই দাঁত মেজে আপনি চলে আসছেন মসজিদে, আপনি একেবারে এক কোটা গুড় লাগিয়ে দেখেন তো অবস্থা কি হয় আপনার। আপনি এতটা অবুঝ না যে আপনাকে এগুলো এইভাবে বোঝাতে হবে, আপনি সবই বুঝেন কিন্তু মানেন না। মনের মধ্যে শয়তানকে বসিয়ে রেখেছেন, মানবেন কিভাবে? মনের মধ্যে শয়তানকে বসিয়ে রেখেছেন। মানুষ বলছে হুজুর জর্দা না খেলে, গুল দিয়ে দাঁত না ঘষলে দাঁত ব্যথা করে, দাঁত শিরশিরায়। আর যেই দাঁত আপনাকে হারাম কাজে নিয়ে যাচ্ছে ওই দাঁত ভেঙে ফেলে দেন, ওই দাঁত থাকার চাইতে না থাকা ভালো। আপনি আমার কথায় কষ্ট নিয়েন না। যে দাঁত আপনাকে হারাম কাজে আগিয়ে নিয়ে যাচ্ছে ওই দাঁত ভেঙে ফেলে দেন, ওই দাঁত থাকাই যোগ্য না যেটা আপনাকে হারাম কাজের দিকে নিয়ে যায়। এই গুল বলেন, জর্দা বলেন, বিড়ি, সিগারেট, এগুলো সবই হারাম, সবই মাদক দ্রব্য। এগুলো পান করা যাবে না, এগুলো খাওয়া যাবে না, এগুলো খাওয়া তো যাবে না, এগুলো বিক্রিও করা যাবে না। আপনাকে একাধিক দিন বলেছি, আল্লাহ রাসূল সরাসরি বলেছেন যারা এগুলোর কাঁচামাল উৎপাদন করে, যারা এগুলো ফ্যাক্টরিতে তৈরি করে, যারা এগুলা ওই বেচা বিক্রির কাজে সহায়তা করে, ওই ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে, যারা এগুলো সেলসম্যান হিসেবে বেচা বিক্রি করে, আবার যারা এগুলো দোকানে বিক্রি করে, যারা এগুলো খায়, যারা এগুলো বহন করে, এরা সবাই সমান, একেবারে টপ টু বটম। যারা কাঁচামাল উৎপাদন করছে, এগুলো তৈরি হয় তামাক দিয়ে। আপনি যান রংপুর এলাকায় যান, দেখবেন একদম বিঘার পর বিঘা জমি আপনার তামাক উৎপাদন চলছে, তামাক উৎপাদন চলছে। যারা যারা ওই তামাক উৎপাদনের সাথে জড়িত তারা সবাই হারাম কাজের সাথে জড়িত আছে। আপনি খেয়ে যেটা পান যেটা গুনাহ করছেন, ওরা ওটা উৎপাদন করে ওই গুনাহটা করছে। আপনি খেয়ে যেটা গুনাহ করছেন, যারা বিক্রি করছে দোকানে ওরা ওই গুনাহটাই করছে, একই সমান। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাকে বলা হচ্ছে বিড়ি সিগারেট বিক্রি না করলে দোকানে কাস্টমার পাওয়া যায় না। দরকার নাই ওরকম কাস্টমারের। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি মনে করেন যে আমার দোকানে আমি সারাদিন 100 টাকা বিক্রি করব, ওই 100 টাকার মধ্যেই বরকত আছে। আর পান বিড়ি সিগারেট বিক্রি করে আমার দোকানে যদি 1000 টাকা দৈনিক বিক্রি হয়, ওই টাকার মধ্যে বরকত তো নাই। ওই টাকা খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তাহলে আপনি ওই কাজে যাচ্ছেন কিসের জন্য? আল্লাহ রাসূল বলছেন শোনো মুআজ, ওয়ালা তাশরাবান্নাল খামরা, খবরদার খবরদার যে কোনো প্রকার মাদক দ্রব্য সেবন করবে না। কেননা সকল প্রকার মাদক দ্রব্য যেটাই হোক না কেন সেটা হচ্ছে সকল পাপের মূল। এই যে মনে করেন একটা এলাকায় যখন মাদক দ্রব্য ঢুকে যায় তখন দেখবেন ওই এলাকার মধ্যে ছিনতাই, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সবই বেড়ে যায়। যেই এলাকার মধ্যে মাদক দ্রব্য ঢুকবে ওই এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানি, এরপরে আপনার মারামারি, এরপরে আপনার জেনা, ব্যভিচার সবই বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মূল। আপনি এটা থেকে বেঁচে থাকবেন। এরপরে তিনি বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, খবরদার আল্লাহর অবাধ্য হইও না। আল্লাহ যা বলেছেন সেটা মেনে নাও, আল্লাহ যা নিষেধ করেছেন ওটা বাদ দিয়ে দাও। কেননা ফাইন্না বিল মাসিয়াতি আল্লাহ সাখতুল্লাহ, তুমি যদি আল্লাহর কোন বিধানের অবাধ্য হয়ে যাও তাহলে আল্লাহর রাগ তোমার উপরে হালাল হয়ে যাবে। তার মানে আল্লাহ তোমার উপর রাগ করবেন। আল্লাহর কোন আদেশকে তুমি যদি অমান্য করো, আল্লাহর কোন নিষেধকে তুমি যদি অমান্য
আল্লাহর রাগ তোমার উপরে হালাল হয়ে যাবে। আল্লাহ তোমার উপর রাগ করবেনই। আর আল্লাহ যেই ব্যক্তির উপর রাগ করবেন ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। এরপরে তিনি বলছেন ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যুহুফি, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া থেকে বেঁচে থাকো। যুদ্ধ চলছে মুসলমানের সাথে কাফের, ইসলামের সাথে বিধর্মের যুদ্ধ চলছে। ওই যুদ্ধে তুমি যদি অংশগ্রহণ করো, সকল মানুষ যদি শহীদ হয়ে যায়, তারপরে তুমি যুদ্ধের মাঠ থেকে কখনো পলায়ন হবে না, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। যুদ্ধের মাঠ থেকে যেই ব্যক্তি পালিয়ে যায় সেই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে এই কথা বলেছেন। খবরদার যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। এরপরে তিনি বলছেন ওয়াইন আসাবান নাস মাউতুন ওয়াইন ফীহিম ফাসবুর, এলাকায় যদি কোনো মহামারী ছড়িয়ে পড়ে, এলাকায় যদি কোনো অসুখ বিসুখ ছড়িয়ে পড়ে এবং ওদের তুমি দেখতে পাচ্ছ যে এলাকার সব মানুষ ওই অসুখে আক্রান্ত হয়ে যাচ্ছে, আমারও ওই অসুখে আক্রান্ত হওয়ার চান্স আছে, সম্ভাবনা আছে, আপনি ওই সম্ভাবনা নিয়ে যদি পালিয়ে চলে যান তাহলে আপনি ভুল করবেন। আল্লাহ রাসূল বলছেন ফাসবুর, তুমি ওখানেই থাকো। মনে করে দেখেন কয়েক বছর আগের কথা, 2019, 2020, 2021 কি দিন কাটিয়েছেন করোনা ভাইরাসের কারণে। আল্লাহ রাসূল বলছেন এরকম কোন মহামারী, কোন ভাইরাস যদি তোমার এলাকায় ছড়িয়ে পড়ে তাহলে তুমি সেখান থেকে পালিয়ে যেও না, তুমি ওখানেই আল্লাহর উপর ভরসা করে ওখানেই থেকে যাও। তার মানে ওখান থেকে পালিয়ে যাওয়াটাও এক ধরনের গুনাহ। তার মানে আল্লাহ রাসূল আপনাকে বোঝাতে চাচ্ছেন বিপদ আপদ আসবে, যা বিপদ আসে তা তো আল্লাহর পক্ষ থেকেই আসে। এই বিপদ আপদ দেখে পলায়ন করবেও না। বিপদ আপদ দেখলে ওইখানে বসে আল্লাহর নিকটে সাহায্য চাও। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় এই কথাই বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, অনেক কিছু দিয়ে তোমাকে পরীক্ষা করা হয়, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাকে ভয় দেওয়া হয়, ওয়াল জুই তোমাকে ক্ষুধা দেওয়া হয়, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমার সম্পদ নষ্ট করে দেওয়া হয়, ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমাকে অসুখ বিসুখ দেওয়া হয়, তোমার ফসল নষ্ট করে দেওয়া হয়। এগুলো সব আল্লাহর পরীক্ষা। আবাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষার সময়ে ধৈর্য ধারণ করে থাকতে পারবে তাদেরকে হে নবী মুহাম্মদ আপনি জান্নাতের সুসংবাদ দান করুন। তার মানে বিপদ যেটাই হোক আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। এরপরে তিনি বলছেন ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে তুমি খরচ করো, খবরদার কৃপণতা করিও না। আপনার সামর্থ্য যেরকম পরিবারের উপরে সেরকম আপনি খরচ করবেন। তবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা উপদেশ আপনাকে আমাকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াকসিদ ফি ফাকরিন ওয়াল ফি গিনায়িন ওয়াল ফাকরি, তুমি ধনী হও বা তুমি দরিদ্র হও, মধ্যম পন্থা অবলম্বন করো, এমন ভাবে জীবন যাপন করো যেটা হচ্ছে মধ্যম পন্থা। তুমি ধনী হও বা তুমি গরিব হও। এখানে আল্লাহ রাসূল বললেন তোমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপরে খরচ করো, খবরদার কৃপণতা করিও না। এরপরে তিনি বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিও না। আপনার পরিবারকে আদবে চলাতে আপনাকে বাধ্য করতে হবে, চলবে না লাঠি থাকবে। তাই বলে এটা না যে আপনি সবসময় লাঠি ব্যবহার করে তাদেরকে মারধর করবেন, এটা না। আপনাকে শক্ত হতে হবে। একটা ধমক দিবেন আপনার ছেলে আপনার মেয়ে এমনিতেই চুপ, একটা ধমক দিবেন আপনার স্ত্রী এমনিতেই চুপ। আপনাকে সেরকম ব্যক্তিত্ব আনতে হবে, সেরকম মানুষ হতে হবে। এশার সালাত পড়ে বাড়িতে গেছেন, আপনার ছেলে এখনো বাড়িতে যায় নাই, ও দেরি করলো কেন? ওই কৈফিয়ত আপনাকে আগে নিতে হবে। আপনার ছেলে আপনি দেখলেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, ও আড্ডা দিল কেন? এই কৈফিয়ত আপনাকে নিতে হবে। আপনার পরিবারের উপরে আপনাকে শক্ত হতে হবে,
সন্তান জন্ম সবাই দিতে পারে, কিন্তু বাপ সবাই হতে পারে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই কথাটা মাঝে মধ্যেই মনে পড়ে। একটা পাগলিও সন্তান জন্ম দিতে পারে, কিন্তু মা হতে পারে না। একটা পাগলও সন্তান জন্ম দিতে পারে, কিন্তু বাপ হতে পারে না। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, জন্ম দিলেই মা হওয়া যায় না। বাপ হতে গেলে কিছু গুণ থাকতে হবে। তার মধ্যে একটা গুণ হচ্ছে এক ধমক দিবেন আপনার ছেলে আপনার মেয়ে, ওখানেই আপনার সামনে তারা বাধ্য, তারা বাধ্য। তার রাসূল এটাই বললেন, ওয়ালা তারফা আসাকা ওয়ালা তারফা আসাক আনহুম আসাকা আদাবান, পরিবারের উপর থেকে আদবের লাঠিটা উঠিয়ে নিও না। তোমার পরিবার যেন বেয়াদবি করে না চলে, মানুষের সাথেও না, আল্লাহ আল্লাহ রাসূলের সাথেও না। 10 ওয়াকফিহিম ফিল্লাহ, তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। তোমার পরিবারের মানুষের উপরে আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয়ের আলোচনা তাদের সামনে মাঝে মধ্যেই করো। তাহলে সম্মানিত উপস্থিতি, জীবন গঠনের জন্য আল্লাহ রাসূলের এই 10টা উপদেশ আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সারসংক্ষেপে এই 10টা উপদেশ আরো একবার জেনে নিই। আল্লাহ রাসূল মুআজকে বলছেন, প্রথমত আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, যে কোনো অবস্থাতে হোক। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। এরপরে তিনি বলছেন যে পিতামাতার অবাধ্য হয়ে কখনো চলবে না। তোমার পিতামাতা তোমাকে যা আদেশ করবেন সব আদেশ মেনে নিবে, শুধু একটা আদেশ বাদ দিয়ে। কোনটা? তোমার পিতামাতা যদি তোমাকে বলে আল্লাহর সাথে শিরিক করো, আল্লাহকে মানা যাবে না, এই আদেশ ছাড়া বাকি যা আদেশ করবে তোমাকে সেটা মেনে নিতে হবে। এরপরে তিনি বলছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেনে শুনে খবরদার, এক ওয়াক্ত সালাত কখনো মিস দিবে না। কেননা যে ব্যক্তি সালাত মিস দিবে সে আল্লাহর জিম্মার বাইরে চলে যাবে, তার মানে সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এরপরে তিনি বলছেন যে মাদক দ্রব্য, যে কোনো প্রকার মাদক দ্রব্য পান করবে না। এরপরে তিনি বলছেন আল্লাহর অবাধ্য কখনো হবে না, আল্লাহ যা বলেছেন তা মেনে নিবে। আল্লাহর অবাধ্য হলে আল্লাহর রাগ তোমার উপরে হালাল হয়ে যাবে। এরপরে তিনি বলছেন যে যুদ্ধের মাঠ থেকে কখনো পলায়নপর হবে না। এরপরে তিনি বলছেন যেই বিপদই আসুক না কেন, যেই বিপদই আসুক না কেন, তুমি সেখানেই অবস্থান করবে, আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবে। এরপরে তিনি বলছেন পরিবারের জন্য সাধ্যমতো খরচ করবে, খবরদার কখনো কৃপণতা করবে না। তোমার পরিবারের উপরে খরচ করতে কখনো কৃপণতা করবে না। এখানে আপনাকে আরো একটা কথা আমি জানিয়ে রাখি, সবচাইতে উত্তম দান হচ্ছে পরিবারের জন্য খরচ করা। আপনি 10 টাকা মাদ্রাসায় দান করবেন, 10 টাকা মসজিদে দান করবেন, 10 টাকা কোনো গরিব মানুষকে দান করবেন। এই 10 টাকা দান করার যা সওয়াব, আপনি পরিবারের জন্য 10 টাকা খরচ করবেন, ওই সওয়াবগুলোর চাইতে এই 10 টাকা খরচ করার সওয়াব কয়েক গুণ বেশি। সুবহানাল্লাহ। সুতরাং পরিবারের উপরে খরচ করতে কখনো কৃপণতা করবেন না। তাই বলে বিলাসিতা করবেন না, বিলাসিতায় যাবেন না, বিলাসিতায় যাবেন না। যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে কৃপণতা করবেন না। এরপরে তিনি বলছেন খবরদার পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নিও না। তোমার পরিবারকে আল্লাহর ভয় সব সময় দেখাবে। সম্মানিত উপস্থিতি, এই 10টা উপদেশ আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইসলামী জীবন যাপন করতে চাই, ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন যাপন করতে ইচ্ছা পোষণ করি, তাহলে এই 10টা উপদেশ আপনাকে আমাকেও মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলো মেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা না জেনে না বুঝে অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে তুমি দ্বীন ইসলামকে সঠিকভাবে বুঝে
আমল করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক